হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছ আমি বড়ি দিয়ে বানাবো। তার জন্য আমি বড়িটাকে সর্ষের তেল দিয়ে প্যানের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল। তারপরে বড়িটাকে আমি ভেজে নিয়েছি লাল করে। আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর মধ্যে একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। জিওল মাছ আছে, না অত কড়া করে ভাজবো না, রসা বানাবো ফুলকপি আর আলু দিয়ে। এখন আমি ফুলকপি আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপরে আমি কি করলাম, একটু সরষের তেল দিয়ে ফুলকপি আলুটাকে ভেজে নিব। ঢেকে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, বড়িটাও ভেজে নিয়েছি, আর ফুলকপি আলুটাকে ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যে একটু তেল দিয়েছি। এখন ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে, আর দিব সে শুকনো লঙ্কা আর এলাচি দিব 3টে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি। মশলা একদম কম দিয়ে বানাবো। এখন দিয়ে দিলাম আমি টমেটো, একটা টমেটো, বড় সাইজের টমেটো নিয়েছি, পিস করে দিলাম ফোড়নের মধ্যে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে ফুলকপি ভেজে রেখে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি লাল নিয়েছি, ভালো লাগে দেখতে, খেতেও ঝাল বেশি হয়। লঙ্কাটা দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলোকে জলে গুলে নিব। এখানে নিয়েছি ধনে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। বাটিতে জল নিয়েছি। এখন আমি মশলাটাকে গুলে নিচ্ছি। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিয়েছি আমি হলদি পাউডার, তারপরে দিব আমি ধনে পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে গুলে নিব। এভাবে মশলা গুলে নিলে পুড়ে যাওয়ার ভয় থাকে না, কালারটাও সুন্দর আসে, টেস্টটাও অনেকটা ভালো হয়। তো টমেটো আর লঙ্কা আর সাদা জিরে ভালো করে কষিয়ে নিয়ে এখন মশলাটা দিয়ে দিলাম, গুলে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর টমেটোগুলো একদম নরম করে দিব। এখন একটু জল দিয়ে দিব, জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়েছে, বাটি ধুয়ে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে এখন ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে। ফুলকপি আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া করে দিব। ঢেকে দিয়েছি। ঢেকে আবার 3 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা আমি গরম করে নিয়েছি।
জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব, আর একটু জল দিয়ে দেব। এখন আমি ঢেকে দিয়েছি আবার 5 মিনিটের জন্য। তো গ্রেভিটা হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছের মাথাও দিয়ে দিয়েছি। মাছের মাথা রসার মধ্যে দিলে হেভি টেস্টি লাগে খেতে। আমি সবজি বেশি দেই, কারণ সবজি খাওয়া খুব ভালো। এই জন্য মাছের সাথে সবজি বেশি করে দিই, খেতে ভালো লাগে। তারপরে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো ভেজে নিয়েছিলাম। তারপর ঢেকে দিয়েছি। 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছে। 3 মিনিট পরে এসে আমি দিয়ে দেব ধনেপাতা। এবার ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দিব। হয়ে গেছে আমার মাছের রসা ফুলকপি আলু বড়ি দিয়ে। হেভি টেস্টি, হেভি ইজি প্রসেসে বানিয়েছি, একদম ইজি প্রসেসে বানিয়েছি। খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তার সঙ্গে গন্ধরাজ লেবু লাগবে। হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে। রুই মাছের রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছিল।